সৌদি আরবের মরুভূমির মধ্যে বেলালকে ছেঁচড়াইতে লাগলেন। এভাবে যখন গরম বালুর মধ্যে ছেঁচড়াইতে লাগলেন, সারা শরীরে এত আঘাত, এত মারপিট করতে লাগলেন, তারপরও বেলাল মুহাম্মাদের নাম বলে না। দেখেন ভালোবাসা কাকে বলে। এভাবে যখন বেলালকে অত্যাচার করতে লাগলেন, বেলাল তো কোনোভাবেই মুহাম্মাদের কালেমা ত্যাগ করে না। ওই কথা যখন বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওই মায়ার নবীজি যখন মদিনা থেকে রাস্তা দিয়ে যায়, এক লোক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানেন নি গো নবী, আপনি শুনছেন নি গো নবী, আপনার এক পাগল গো নবী আপনার জীবনে দেখে নাই, আপনার না দেখে আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে গো নবী, ও নবী আপনার জীবনে দেখে নাই, আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মালিক এই বেলালকে এত অত্যাচার করতেছে গো নবী। ওই কথা বলার পর নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেল। ওই মুখ মোবারক মলিন হয়ে গেলেন। ওই মায়া নবীজি আবার মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে নবীজি বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি আমার একটা কথা রাখবানি। মাইকের ভাই, অপারেটর ভাই, আপনি মাইকের মধ্যে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন, ওয়ামান নাফসাহু, আমার হাবিবকে যতক্ষণ পর্যন্ত তোমার নিজে জানের চেয়ে বেশি ভালো না বাসবা, এমনকি বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে কি, তার মানে বোঝা গেছে নবীকে শুধু মুখে মুখে বললে হবে না। আপনি আমার মায়ের নবীকে আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, এমন আপনার স্ত্রী, সন্তান, তাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। বিশ্বাস হয়নি? আপনারা বিশ্বাস হয় যে নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার আসেনি? প্রমাণ আসেনি? আমি কিন্তু জিকিরের মধ্যে বলছি, প্রমাণ আছে। হযরত বেলাল বাংসে প্রেমের রশি, ঠিক কিনা? আপনি আমার মায়ের নবী তো কোনো সাধারণ নবী না। তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি একসাথে করা হয়, তবু আমার রাসূলের একদিনের কান্দার সমান হবে না। কেমন নবী পেয়েছেন মুসলমান? ওই মায়া নবীরে তো আমরা জীবনে দেখছি না, ঠিক নেই? আপনারা আল্লাহরা দেখছেন? কথা কইেন, আল্লাহরা দেখছেন, নবীরে দেখছেন, কিন্তু ভালোবাসেননি। ভালোবাসেননি। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই, তারপর আমরা ভালোবাসি, ঠিক কিনা? আমাদের ভালোবাসার দাম কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আমরা না দেখে ভালোবাসি, ঠিক কিনা? এই জন্য এই কবি ডাক দিয়ে বলেন, কি মোহিনী জানো তুমি, কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় এত ভালো লাগে কেন? কি মোহিনী জানো তুমি, কি মোহিনী জানো, না দেখিয়া তোমায় এত ভালো লাগে কেন? নবী আমার যন্ত্রণা, নবী তুমি মিটাও না, অনিদ্রাতে কাটাই কত নিশি গো নবী, তোমার জন্য হইয়াছি উদাসী। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমি পাগল হইয়াছি, দিওয়ানা হইয়াছি, তোমার জন্য হইয়াছি উদাসী গো নবী, তোমার জন্য হইয়াছি উদাসী। আমরা কিন্তু নবীরও দেখি নাই, আল্লাহরও দেখি নাই, ঠিক কিনা? কিন্তু তারপর আমরা ভালোবাসি, ঠিক কিনা রে বাবা? আমাদের ভালোবাসার দাম কম না বেশি? বন্ধু আমাদের অন্তরে কান লাগান। নবীকে আমরা জীবনে দেখি নাই, আল্লাহকেও জীবনে দেখি নাই, না দেখিও আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসছি, ঠিক কিনা রে বাবা? ও বন্ধু বাবাজিরা,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আমার নবীর জীবনে দেখে নাই। কি করে নাই? কথা বললেন, আমার নবীর জীবনে দেখে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার মায়া নবীর জীবনে দেখে নাই। না দেখে হযরত বেলাল কি করলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল তো আপনি আমার মায়া নবীর জীবনে না দেখে নাই। না দেখিয়া হযরত বেলাল আপনি আমার মায়া নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। বেলাল যখন মুসলমান হয়ে গেলেন, ও বন্ধু বাবাজিরা, ঘটনাটা শুনেন, ভালো লাগবে। নবীর প্রেম কাকে বলে এখানেই বুঝতে পারবেন। হযরত বেলাল তো আপনি আমার মায়া নবীর জীবনে দেখে নাই। না দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে বেলাল যার বাড়িতে কাজ করতেন তার মালিকের নাম ছিল উমাই ইবনে কলব। তার মালিক ছিলেন বিধর্মী। তার বাড়িতে যখন কাজ করতেন তার মালিক যখন জানতে পারলো ওই মুহাম্মদের কালেমা পড়ে বেলাল মুসলমান হয়েছে, ওই কথা যখন জানতে পারলো, বেলালের মালিক বেলাল যখন কাজ করতে তার বাড়িতে যায়, তার মালিক ডাক দিয়ে বলেন, ও বেলাল, ও বেলাল, তুমি তো মুহাম্মদকে জীবনে দেখো নাই, তুমি মুহাম্মদের কালেমা পড়ে নাকি তুমি মুসলমান হইছ? ও বেলাল, তুমি কি এই কথা কি সত্য নি? বেলাল ডাক দিয়া বলে, মালিক, ও আমার মালিক, আমি তো মুহাম্মদকে জীবনে দেখি নাই। না দেখিয়াম আমি মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওই কথা বলার পর তার মালিক ডাক দেয়া বলে, বেলাল রে, ও বেলাল, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। তুমি তো মুহাম্মদের জীবনে দেখো নাই। না দেখিয়া মুহাম্মদের কালেমা পড়ে তুমি মুসলমান হয়েছ। এখনো সময় আছে, তুমি মুহাম্মদের কালেমা ত্যাগ করো। বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? বেলালকে কি বললেন? যে মুহাম্মদের কালেমা ত্যাগ করার জন্য। বেলাল ডাক দিয়া বলে, মালিক, ও আমার মালিক, আপনার বাড়িতে আমি কাজ করি, আপনি আমার মনিব। আমার মালিক, আপনি আজকে বলতেছেন আমি মুহাম্মদের কালেমা ত্যাগ করার জন্য। যেই মায়া নবীরে আমি জীবনে দেখি নাই, যেই মায়া নবীরে না দেখি আমি বেলালের অন্তরে নবীর ছবি এঁকেছি। আমার জীবনও যদি চলে যায় তারপরও আমি মুহাম্মাদের কালেমা ত্যাগ করতে পারবো না। দেখেন ভালোবাসা কাকে বলে। বেলাল তো আপনি আমার মায়া নবীরে দেখে নাই, না দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও বন্ধু বাবাজিরা, অন্তরে কান লাগান। ওই কথা যখন তার মালিককে বলতেছে তুমি মুহাম্মদের কালেমা ত্যাগ করবে না, বলতেছে আমার জীবনও যদি চলে যায় তারপর আমি মুহাম্মদের কালেমা ত্যাগ করতে পারবো না। ওই কথা বলার পর তার মালিক উমাই ইবনে কলব ওই বেলালকে কি করলেন? তার সৈন্যদেরকে দিয়া বললেন, চাবুক নিয়ে আসো। এই চাবুক দিয়ে যখন বেলালকে আঘাত করতে লাগলেন, কি করলেন? ওই ঘোড়ার পিছনে রশি দিয়া বাইদা ওই ঘোড়ার পিছনে ওই মরুভূমির মধ্যে, সৌদি আরবের মরুভূমির মধ্যে বেলালকে ছেঁচড়াইতে লাগলেন। এভাবে যখন গরম বালুর মধ্যে ছেঁচড়াইতে লাগলেন, সারা শরীরে এত আঘাত, এত মারপিট করতে লাগলেন, তারপরও বেলাল মুহাম্মদের নাম বলে না। দেখেন ভালোবাসা কাকে বলে। এভাবে যখন বেলালকে অত্যাচার করতে লাগলেন, বেলাল তো কোনোভাবেই মুহাম্মদের কালেমা ত্যাগ করে না। ওই কথা যখন বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই মায়ার নবীজি যখন মদিনা থেকে রাস্তা দিয়ে যায়, এক লোক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানেন নি গো নবী, আপনি শুনছেন নি গো নবী, আপনার এক পাগল গো নবী আপনার জীবনে দেখে নাই, আপনার না দেখে আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে গো নবী, ও নবী, আপনার জীবনে দেখে নাই, আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মালিক এই বেলালকে এত অত্যাচার করতেছে গো নবী। ওই কথা বলার পর নবীজির মুখ মোবারক মলিন হয়ে গেল। ওই মুখ মোবারক মলিন হয়ে গেলেন। ওই মায়া নবীজি আবার মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়ে নবীজি বলেন, ও আবু বকর, ও আবু বকর, তুমি আমার একটা কথা রাখবানি। মাইকের ভাই, অপারেটর ভাই, আপনি মাইকের মধ্যে আসেন।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবী সারা ও পাই নাই, বলেন আল্লাহ। আমার নবী সারা ও পাই নাই, হাই গো নর নবীজি পাইতে হইলে, নর নবীজি হইলে কামেল পীরের দয়া চাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন ওই মদিনা থেকে যখন আবু বকরের কাছে চলে গেলেন, আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি যখন আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি আমার একটা কথা রাখবানি, আমার এক পাগল জীবনে আমারে কোনোদিন দেখে নাই, আমারে না দেখি আমার কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মালিক তাকে অনেক অত্যাচার করতেছে, ও আবু বকর তুমি আমার পাগলটারে তুমি নিয়ে আসো। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি আপনার একটা কথা কেন গো নবী, আপনি যদি হাজারটা কথা বলেন গো নবী, আপনি যদি চান আমি আবু বকর আপনার কদমে আমার জীবনটা কুরবানি করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এভাবে যখন আবু বকরকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ও আবু বকর যাও যাও, তুমি আমার পাগলদারে যে কোনো তোমার বুদ্ধির দ্বারাই হোক, কৌশলের দ্বারাই হোক, তুমি আমার পাগলদারে আমার কাছে নিয়ে আসো। ওই কথা বলার পর যখন আবু বকর চলে গেলেন উমাই ইবনে কলবের বাড়িতে, কার বাড়িতে গেলেন? উমাই ইবনে কলবের বাড়িতে গেলেন, যে বাড়িতে হযরত বেলাল কাজ করতেন। যখন কাজ করতে গেলেন তখন বলতেছেন, ওই উমাই ইবনে কলবের বাড়িতে যাওয়ার পর উমাই ইবনে কলব বলতেছে, আরে আবু বকর ভাই তুমি আমার বাড়িতে কিভাবে আসলে? আবু বকর বলতেছে, ভাই ওই দিক দিয়ে যাইতেছিলাম, মন চাইলো আপনার সাথে একটু দেখা করে যাই। ওই কথা যখন বললেন দুইজন একসাথে বসলেন, বসার পর পরামর্শ করতে লাগলেন। তখন আবু বকরের উদ্দেশ্য কি? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? আবু বকরের উদ্দেশ্যটা কি? যে কোনো বুদ্ধি দ্বারাই হোক বেলালকে তার কাছ থেকে নিয়ে যাবে, ঠিক কিনা? যে কোনো বুদ্ধি দ্বারাই হোক, কৌশলের দ্বারাই হোক বেলালকে ওই জায়গা থেকে নিয়ে যাবে। তখন বলতেছেন, ভাই আবু বকর বলতেছে উমাই ইবনে কলবকে, ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? কি ব্যাপার এরকম করতেছে? ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে? তখন উমাই ইবনে কলব বলতেছে ভালো। আবার বলতেছে, ভাই আপনার রাজপ্রাসাদ কিরকম চলতেছে? খুব ভালো। সর্বশেষ আবু বকর বলতেছে, ভাই আপনার বাড়ি চাকর টাকর সব ঠিক আছে নি? তখন উমাই ইবনে কলব বলতেছে, ভাই চাকরের কথা আর কইেন না, আমার এক গোলাম নিয়ে আমি খুব বিপদে আছি। ও কেমন বিপদ? কারে আমার এক গোলাম হযরত বেলাল, মুহাম্মদ নামে নাকি একজন লোক বের হয়েছে, তার কালেমা পড়ে নাকি অনেকে মুসলমান হচ্ছে। সে জীবনে মুহাম্মদকে দেখে নাই, সে মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আরে এত মারপিট করতেছি তারপরে সে মুহাম্মদের কালেমা ত্যাগ করে না। আল্লাহু আকবার। ওই কথা যখন বললেন যে এত মারপিট করতেছি তারপরে মুহাম্মদের কালেমা ত্যাগ করে না, আমি তার নিয়ে খুব বিপদে আছি। ওই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখানে কৌশল মিলিয়ে কথা বলতে হবে। সিনিয়র অপাটা একবার চাওয়ানো এরকম হয় এরকম হয় এরকম দিয়ে মিষ্টি করো সাউন্ডার, আমার কথার সাথে তো কণ্ঠের সাথে তো তেমন মিলে না। আবু বকর বলতেছে, ভাই এত মারপিট করার পর বেলাল যখন আপনার কথা শুনে না,
আমার মনে হয় সে আপনার কথা শুনবে না। কয়েকটা কাজ করেন, আমার একটা গোলামের প্রয়োজন, এই বেলালরে আমারে দিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। এই বেলালরে আমারে দিয়া দেন, তারা চিকিৎসা করায়া আমার কোনো কাজে লাগাই দিব মনে, তার বিনিময়ে আপনার আমি 7টা খেজুরের বাগান নগদ লিখে দেবো। কন্যা সুবহানাল্লাহ। ওই কথা যখন বললেন, উমাইয়া ইবনে কলবের অন্তরে কি আসলো? লোভ আসলো। কি আসলো? লোভ আসলেন। সে বলতেছে বেলাল তো আমার কথা শুনেই না, যেহেতু শুনেই না তাহলে তার অন্তরে লোভ আসলো, সে রাজি হয়ে গেল। যখন নগদ 7টা খেজুরের বাগান লিখে দিলেন, লিখে দেওয়ার পর বলতেছে, আবু বকর বলতেছে আমার বেলাল কোথায়? বলতেছে আমার বেলাল কোথায়? তখন উমাইয়া ইবনে কলব বলতেছে এই তো ওই কামরার ভিতরে, ওই রুমের ভিতরে কাজ ভাঙ্গার মধ্যে হাত বান্ধা পা বান্ধা ওই কামরার ভিতরে শুয়ে রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কামরার ভিতরে যখন প্রবেশ করলেন, আবু বকর ডাক দিয়া বলে বেলাল রে, ও বেলাল তুমি কোথায়? ওই কথা যখন বললেন, বেলাল ডাক দিয়া বলে আবু বকর, ও আবু বকর তোমার কণ্ঠ শুনে আমি বুঝতে পেরেছি তুমি আবু বকর। আবু বকর যখন ওই কামরার ভিতরে প্রবেশ করে বললেন, ও বেলাল, ও বেলাল তোমার আর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তুমি আর চিন্তা করিও না, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। ও বেলাল তুমি আমার কাছে আসো। বেলাল ডাক দিয়া বলেন, ও বকর আমি তোমার কাছে কিভাবে আসব? আমার তো হাত ভাঙ্গা পা ভাঙ্গা, সারা শরীরে রক্তাক্ত হয়ে আছে, আমাকে এত মারপিট করেছে, আমার সারা শরীরের চামড়াগুলো তেতলিয়ে গিয়েছে, আমি তোমার কাছে কিভাবে আসব? ওই কথা বলার পর আবু বকর ডাক দিয়া বলেন বেলাল রে, ও বেলাল তোমার আসতে হবে না, আমি তোমার কাছে আসতেছি। ওই কথা বলে যখন বেলালের কাছে আবু বকর গেলেন, আবু বকর বেলালের কাছে যায় যখন বললেন, ও বেলাল তোমার হাতটা আমার হাতের মধ্যে লাগাও। ওই কথা বলে যখন বেলালের হাতটা লাগাইলো, বেলালের হাত লাগায় আবু বকরের কাঁধের মধ্যে বেলালকে তুললেন। কাঁধের মধ্যে নিয়ে বেলালকে যখন কাঁধে করে নিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, ওই রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে রওনা হয়ে গেলেন। বেলালকে যখন এভাবে নিয়ে যেতে লাগলেন, মোটামুটি নবীজির দরবারের কাছাকাছি চলে গেলেন। এভাবে হঠাৎ করে আবু বকরের কাছ থেকে বেলাল হঠাৎ করে বলতেছে, আবু বকর তুমি আমারে সাইরা দাও। বলতেছে তুমি আমারে সাইরা দাও। আবু বকর বলতেছে তোমার কি মাথা নষ্ট হয়েছে? তোমাকে আমি ছেড়ে দেব, তুমি কিভাবে যাইবা? তোমার তো হাত ভাঙ্গা পা ভাঙ্গা, ঠিক কিনা? তোমার হাত ভাঙ্গা পা ভাঙ্গা, তুমি কিভাবে যাইবা? ওই কথা বলার পর আবু বকরের কাছ থেকে বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর তুমি বলতেছো আমার হাত ভাঙ্গা পা ভাঙ্গা, আমার মনে হচ্ছে আমার ইমানি শক্তি এসে গিয়েছে, কারণ যেই নবীকে আমি জীবনে দেখি নাই, যেই মায়া নবীকে আমি না দেখিয়াম, আমি বেলালের অন্তরে নবীর ছবি এঁকেছি, যেই নবীর আমার জীবনে দেখি নাই, আমার মনে হয় আমার নবীর আমি চিনা ফেলছি, যার চেহারা পূর্ণিমা চাঁদের চেয়ে এত সুন্দর, সে আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। আর জোরে কইনা সুবহানাল্লাহ। ওই কথা বলার পর আবু বকর বলতেছে, ও বেলাল তুমি তো যেতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন বেলাল ডাক দিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমার মনে হয় আমার শরীরে আর কোনো ব্যথা নাই, আমার মায়া নবীর আমি চিনা ফেলছি, ওই মায়া নবীর আমি জীবনে দেখি নাই, কিন্তু এত সুন্দর চেহারা, সে আমার নবী ছাড়া আর কেউ হতে পারে না। আবু বকর বলতেছে তোমার তো হাত ভাঙ্গা পা ভাঙ্গা, তুমি কেমনে যাইবা? ওই কথা বলার পর বেলা ডাক দিয়া বলে, হাত ভাঙ্গিলি পাও ভাঙ্গিলি মন বান্ধিবি কেমনে, হাত ভাঙ্গিলি পাও ভাঙ্গিলি মন বান্ধিবি কেমনে, আমার দয়াল নবীর প্রেমের আগুন জ্বলছে মনে, আমার নূরের নবীর প্রেমের আগুন জ্বলছে মনে,
ওই কথা বলার পর আবু বকর কি করলেন, হযরত বেলালকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, আমার পাগলটারে আমার দুই চোখের সামনে শোয়া দাও। আল্লাহর হাবিবের সামনে হযরত বেলালকে যখন নবীজির সামনে শোয়া দিলেন, নবীজি বেলালের দিকে তাকায় দেখে তার শরীরে রক্তাক্ত হয়ে আছে, সারা শরীরে চামড়াগুলো তেতলে গেছে, এমন অবস্থা হয়েছে বোঝার মতো কোনো ভাও নাই। নবীজি ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, ও বেলাল, আজকে আমার জন্য তোর এই পরিণতি, তোর এই অবস্থা। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, ও মায়া নবীজি, আমার মনে অনেক স্বাদ ছিল গো নবী, আপনারা দুই নয়ন ভরে আমি দেখব। ও নবীজি, আমার মনে অনেক আশা ছিল আপনাকে আমি দুই নয়ন ভরে দেখব। ও মায়া নবীজি, আমি যখন আপনার নুরানি চেহারা দিকে তাকাইলাম, আমার মনে হচ্ছে আমার বেলালের মনে আর কোনো কষ্ট নাই। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ওই কথা বলার পর হযরত বেলালকে যখন ওই নবীজির সামনে শোয়া দিলেন, শোয়া দেওয়ার পর আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা কাজ করো, আমার বন্ধুর জন্য তোমরা গরম পানি করে নিয়ে আসো। তৎকালীন জমানার মধ্যে কবিরাজের চলাচল বেশি ছিল, বলতেছে যাও কবিরাজ নিয়ে আসো। ওই জমানার মধ্যে বেশিরভাগ ওই গাছগাছালি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়তো, ঠিক কিনা, ঠিক কিনা? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকরকে বললেন, যাও তুমি যাও, আমার পাগলের জন্য গরম পানি করে নিয়ে আসো, কবিরাজ নিয়ে আসো। যখন গরম পানি করে নিয়ে আসলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক দিয়া যখন ওই বেলালের গায়ের চামড়াগুলো তেতলে গিয়েছে, নবীজির হাত দিয়া বসাইতে লাগলেন। নবীজি দুই চোখের পানি ফেলে কান্দে, বেলাল, ও বেলাল, আজকে আমার জন্য তোর এই অবস্থা, তোর এই পরিণতি। যখন কবিরাজ নিয়ে আসলেন, বেলালকে যখন চিকিৎসা করতে লাগলেন, এভাবে যখন চিকিৎসা করতে লাগলেন, বেলালকে যখন অনেকদিন যাবৎ চিকিৎসা করতে লাগলেন, বেলাল তো পুরোপুরি সুস্থ হচ্ছে না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার পাগল তো সুস্থ হচ্ছে না, আমার পাগল তো পুরোপুরি সুস্থ হইতেছে না, অন্য কোনো কৌশল বের করতে হবে। ওই কথা বলার পর যখন বেলালকে যখন চিকিৎসা করতে লাগলেন, কোনোভাবে সুস্থ হচ্ছে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলতেছো, সাহাবীরা শোনো, অন্য কোনো কৌশল বের করতে হবে। সর্বশেষে ওই মায়ে নবীজি কি করলেন জানেননি? নবীজির তো মোবারক যখন বেলালের গায়ে লাগায় দিল, বেলাল আগের মতো পুরাপুরি সুস্থ হয়ে গেল। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মায়ের নবীজি, ওই বেলাল মায়ের নবীকে কত ভালোবাসতো। আমরা কি হযরত বেলালের মতো নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? সকলে আমার সাথে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার একদম জিরো, আর একবার বেশি কেমন মিষ্টিও না গেলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো পাঁচতলা গাই, কাউকে রাখো গাছতলা
তলাতে কাউকে রাখো পাঁচতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না গা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন বেলালের গায়ে তুতু মুবারক লাগাইতে দেরি হইল, বেলাল আগের